কোড লিখছি, ধরেন কোড লিখলাম, কন্ট্রোল এস দিলাম, আমাদের কোড পুরো পারফেক্টলি রান করছে। আমরা যাই ব্রাউজারে গিয়ে এই যে রিলোড দিই। এখন একটা জিনিস আপনারা এটা চেক করবেন, একটা জিনিস চেক করেন, দেখেন এই যে ব্রাউজারে গিয়ে যেখানে আপনার সাইটটা রান হলো সেখানে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে দেন, দেখেন এই যে ইন্সপেক্টে না দিয়ে আপনি কি করবেন, এই যে ভিউ পেজ সোর্স, আমি আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করবেন। ভিউ পেজ সোর্সে ক্লিক করার পরে দেখেন উপরে কি আছে, এই যে এইচটিএমএল, আমার এটা কি রেড দেখাচ্ছে, এইটা আমার রেড দেখাচ্ছে। এটা কারণটা কি? এটার কারণটা হলো আমরা কিন্তু HTML5 এ কোড লিখছি, কিন্তু আমরা কিন্তু বলে দেই নাই আমরা কোন ফরম্যাটে কোড লিখছি। বুঝতে পারছেন? আমার এখানে লিখে দিতে হবে, এখানে লিখে দিতে হবে। দেখেন কি লিখবেন আপনারা, এই লাইনটা লিখে দিলে তখন যেই কোনো ব্রাউজার বুঝতে পারবে কি আমি HTML5 এ কোড লিখছি, HTML5 ভার্সনে কোড লিখছি। দেখেন একটা কি এক্সক্লেমেটরি সাইন দিবেন, একটা এক্সক্লেমেটরি সাইন দিবেন। এটা কিভাবে দিবেন, শিফট প্রেস করে দেখেন উপরে ওয়ান আছে, ওয়ানের উপরে এক্সক্লেমেটরি সাইন আছে, এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ডক ডক টাইপ লিখলেন, লেখার পরে HTML লিখবেন, এটা লিখে নেবেন। ভাই ওই জায়গায় সি হবে, ডিও। ডক টাইপ না স্যার? হ্যাঁ স্যার ডক টাইপ না? হ্যাঁ ডক, ও আচ্ছা বানানটা ভুল লিখছি, দেখেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার এই যে পিকচার যে স্যার আইকন, স্যার আইকনের লিঙ্কটা যদি আমি টাইটেলের উপরে দেই তাহলে প্রবলেম আছে না স্যার? না না, এটা প্রবলেম নেই, এটা আগে পরে দেওয়া যাবে, ওটা ব্যাপার না। এই যে ডক টাইপ, ঠিক আছে, ডক টাইপ HTML আমরা লিখে দিব, লিখে আমরা কি করব, এখন সেভ করি, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করি। দেখেন এটা কিন্তু অলরেডি রেড আছে, কন্ট্রোল প্লাস এস দিলে দেখবেন এটা ঠিক হয়ে যাবে। এখন আপনি জানেন এখানে, এখন আগের পজিশনে যান, এই জায়গায় যান, এখানে গিয়ে রিলোড করেন, রিলোড করার পরে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করেন। দেখেন এখানে কি আমার রেডটা আছে, এখন রেড চলে গেছে না?